পরিপাটিভাবে থাকতে ভালোবাসি বলেই কিন্তু হাজার কষ্ট করেও সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি প্রত্যেক দিনের মতন। আজকে সকালবেলা আমি যখন ভয়েস ওভার দিচ্ছি বাইরে কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছে। যদি তোমাদের অসুবিধে হয় তাহলে একটু ক্ষমার চোখে দেখো। এখন তো বৃষ্টির দিন, একটু একটু এরকম সমস্যা কিন্তু হতেই থাকবে। তো যাই হোক, আজকে সকালে কিন্তু আলু পটলের তরকারিটা বানাবো। তরকারিটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু এই জন্যই আলুটা প্রেসারে সিদ্ধ করেছি আর পটলগুলো এদিকে ভাজা করে নিচ্ছি। তরকারি করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। আর ভাতটা বানানোর জন্য কিন্তু আমি আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে তোমরা কিন্তু ভাত বানানোর অনেক টিপস আমাকে দিয়েছো। যেমন ভাতটাকে অর্ধেক সিদ্ধ করে ঢাকা দিয়ে রাখলেও কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর গ্যাসটাও থাকে। আমি কিন্তু তোমাদের নিয়মগুলো মেনেও রান্না করার চেষ্টা করছি। চাল ভিজিয়ে রাখা থেকে শুরু করে অর্ধেক ঢেকে রাখা, ভাতটা যখন অর্ধেক হয় তারপর ঢেকে রাখি। তা যাই হোক, চলো। এদিকে আলু পটলের তরকারিতে কিন্তু আজকে আমি বেশি কিছু দিইনি, একদম নর্মালভাবেই রান্নাটা করে নিলাম। আজকে সকালবেলা আবার দেখো এমন একটা সমস্যায় পড়েছি, চাকুটা একদম ভেঙে গেল। চাকুর যদি ডান্টি না থাকে তাহলে সবজি কি করে কাটি বলো তো? আর জানো তো, এতদিন হয়ে গেল আমি না সব কাজ চাকু দিয়েই করছি। এখন বটি দিয়ে সবজি কাটতে গেলে আমার অনেক অসুবিধে হয়ে যায়। এই জন্য চাকুটাকে আমি নিয়েছি, দেখো ওপর থেকে নিচ থেকে কাটছি যাতে কাটতে আমার সুবিধে হয়। শাকগুলো ভালো মতো ধুয়ে নিয়ে আমি কিন্তু লাইন করে শাকটাকে কেটে নিলাম। এইদিকে কিন্তু আজকে লাল চা বানিয়েছিলাম। তো গিয়ে আগে চলো এক এক করে সবাইকে চাটা দিয়ে আসি। সকালবেলা তো বাড়ির সবাই চা খাবে। আজকে কিন্তু চায়ের সাথেও আমি পরোটা বানিয়েছিলাম। সেটা হলো পেঁয়াজ পরোটা। একদম ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিচ্ছি। আসলে এর থেকেও না ছোট ছোট কাটতে হতো, তবে এই চাকু দিয়ে বেশি ছোট ছোট করে কাটাই যাচ্ছে না। এই জন্য যতটা পেরেছি সেই সব পেঁয়াজটা কেটে একটা কাঁচা লঙ্কা আর অল্প করে লবণ দিয়েছি। সব কিছু ভালো মতো মেখে, আমরা কিন্তু সবাই অনেক রকমভাবেই রান্না করতে পারি। আমি এটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। সবাই যদি আরও কোনো নতুন নতুন পরোটা বানাতে জানো আমাকে অবশ্যই বলো। আমিও চাই নতুন নতুন পরোটা বানাতে। তবে ওই যে চিজ পরোটা বা অন্যরকম হয় না, বা পনির পরোটা, সেগুলো বলো না গো, সেগুলো আমি বানাতে পারবো না। মানে ঘরে থাকা জিনিস দিয়ে যদি হয় তাহলে আমাকে অবশ্যই বলো, সেগুলো দিয়ে বানাতে পারবো। যতক্ষণে আমি পরোটাগুলো বানিয়ে নিব, তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো পড়ে নিই। সুদীপ্তা দিদিভাই বলেছো, খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো। দিদিভাই তুমি আবার ভুলে গেছো, তোমাকে যে বোন বলতে বলেছিলাম। আর রুটি আমার খুব ভালো লাগে। কে বলেছে তুমি কাজ করতে পারো না, রান্নাবাড়ি করতে পারো না? বেশ তো গুছিয়ে সব করছো সংসার। ওই আর কি চেষ্টা করছি যাতে সব কিছু সুন্দর করে হয়। তুমি কি সুন্দর রোজ রোজ কমেন্ট পড়ো, খুব ভালো লাগে শুনতে। নিজের নামটা রোজ শোনার জন্য বসে থাকি। ধন্যবাদ গো দিদিভাই। আমিও না চেষ্টা করি সবাই যে আমাকে কমেন্ট করে সেই কমেন্টগুলো পড়ার, তাহলে তো সবার ভালো লাগবে। এই জন্যই রিয়াজ সোনা দিদিভাই বলেছো, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা। বাসন মেজে নিলে, গ্যাস মুছে নিলে, সব মিলে ভিডিওটা খুব ভালো লাগলো। ধন্যবাদ গো। আমার ভিডিওটা ততক্ষণ চলুক, আমি ততক্ষণ মাছ ধুয়ে নিই। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, ঘরের কাজগুলো করো। আগে তো বাড়ির কাজ করতে হবে, তারপর বাকি সব। মিনু ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বলেছো, লাইক দিয়ে শুরু করলাম ভিডিওটা, দেখে নিলাম। অনেক ভালো লাগলো দিদিভাই, পাশে আছি দিদিভাই। আমাকে আশীর্বাদ করবেন দিদিভাই, অনুরোধ রইল। আমি আশীর্বাদ করার কেউ নই গো, শুধু এটা বলো যে পাশে আছি। এভাবে বলো না, ভীষণ খারাপ লাগে শুনতে। কুকিং ভিলেজ থেকে বলেছো, খুব সুন্দর। ধন্যবাদ দিদিভাই।
নাফিসা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, ধন্যবাদ নাফিসা। সানা ডোলাই বলেছ খুব ভালো লাগলো তোমার ভিডিও, তুমি খুব সুন্দরভাবে কথা বলো লাইভে বল। ধন্যবাদ দিদি ভাই, আমার কথাগুলো যে তোমাদের ভালো লাগে আমার কিন্তু এটা জেনে বেশ ভালো লাগে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সকালে রান্নাবাড়ি থেকে শুরু করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। বিছানা গুছিয়ে নিলাম, এমনকি বিছানার চাদরও পাল্টে দিয়েছি। আজকে অনেক কিছু ধুয়ে দিব, কিন্তু তার আগে বাসনগুলো ধুয়ে নিতে হবে। আমি যখন আজকে বাসন মাজতে বসেছিলাম মনে হচ্ছিল পুরো এলাকার বাসন আমি একাই মাজতে বসেছি, এত বাসন হয়ে গিয়েছিল। আর কি বলে তো, কালকে রাত্রেও না বেশ অনেকগুলো বাসন ছিল যেগুলো সকালবেলা সবার অভাবে ধোয়া হয়নি, সেগুলো জমা হয়েছিল। আর খাওয়া দাওয়া করলে বুঝতেই পারছো, সাথে রান্নাবাড়ির বাসন সব মিলে কিন্তু ভালো মতো গুছিয়ে নিচ্ছি। আজকে জানো তো, রান্নার কড়াইটা না অনেক লাল হয়ে গিয়েছিল, আর হলুদের দাগ লাগতে লাগতেও ভীষণ খারাপ লাগছিল। কিছুটা বালি আর নিরমা দিয়ে আর ভালো মতো স্কচব্রাইট দিয়ে অনেকক্ষণ ঘষে ঘষে আজকে কড়াইটা পরিষ্কার করেছি। রান্না করার সময় যখন কড়াইটা দেখতে ভালো লাগে না, হ্যাঁ নতুনের মতন তো আর করতে পারবো না, তবে পরিষ্কার তো করতে পারবো, তাই না? দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। সব বাসনগুলো ধুয়ে নিয়ে আমি সিঁড়িতে দিয়ে দিয়েছি জল শুকানোর জন্য। যতক্ষণে জল শুকাবে আমি যাব ঘরে। ঘরে আরও অনেক কাজ আছে, সেগুলো সেরে নেওয়ার জন্য। ওই যে প্রথমেই বলেছিলাম পরিপাটিভাবে কাজ করতে ভালো লাগে, ভালোবাসি, সেই জন্য এই কাজগুলো তো করতেই হবে। ঘর পরিষ্কার রাখার ক্ষেত্রে কিন্তু ডাস্টিংয়ের কাজগুলো ভীষণ জরুরি। পুরো ঘর পরিষ্কার, তবে ঘরের ফার্নিচারগুলোর মধ্যে যদি ধুলোবালি জমে থাকে দেখতে ভীষণ খারাপ লাগে। ডাস্টিংয়ের কাজগুলো সেরে আমি কিন্তু যেই জিনিসগুলো এখানে থাকে সেগুলো গুছিয়ে নিচ্ছি। আগামীকাল তো রথযাত্রা, তো সবাই কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই জানিও। এই রথযাত্রার থেকে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যখন মা বাবার সাথে ঘুরতে যেতাম। আর আগে কিন্তু রথযাত্রা মানেই মাটির পুতুল আরও অনেক কিছু হতো, তবে এখনকার সময় জানি না ছোট বাচ্চাদের কি পছন্দ। আচ্ছা, তোমাদের ওখানে রথযাত্রার মধ্যে স্পেশাল খাবার কোনটা অবশ্যই জানিও। আমাদের এখানে কিন্তু লটকাটা স্পেশাল। হ্যাঁ, বাকি সব কিছু রয়েছে, যেমন জিলেপি, পাঁপড়, এসব তো থাকবেই, আর সাথে চিনি কলা তো রয়েছে। তবে লটকাটা কিন্তু আমাদের এখানে সবার ভীষণ ভালো লাগে। এই একটা মাত্রই সময় যখন আমরা লটকা পাই, বাকি পুরো বছর চাইলেও আর লটকা পাওয়া যায় না। এবার যদি মেলাতে যাই, এখানকার মেলা তোমাদের অবশ্যই ঘুরে দেখাবো। আমাদের এখানে কিন্তু অনেক বড় করে মেলা হয়, ভীষণ মজা লাগে। আগেরবারও গিয়েছিলাম, আশা করি এবারও যেতে পারবো। শুরুতেই তো বলেছিলাম অনেকগুলো কাপড় ধোয়ার আছে, সব কাপড় কিন্তু বাইরে বের করে নিয়েছি। আজকে না হাতে একদম সময় নেই যে কাপড়গুলো ভিজিয়ে রাখবো। আজকে সকালবেলা যখন কাজ করছিলাম তখন হাতটা অনেকটাই কেটে গিয়েছিল। যেই না সাবান ধরলাম সাথে সাথে হাতটা একদম আগুনের মতন মনে হয় জ্বলে উঠলো। কিছুক্ষণ জলের মধ্যে হাতটা ভিজিয়ে রেখে আবার কাজ করা শুরু করলাম। সে যতই কষ্ট হোক, যতই যা হোক, বাড়ির কাজ তো করতেই হবে, তাই না? কাজগুলো ফেলে রেখে আমি যদি শুয়ে থাকি তাহলে কিন্তু একদমই শান্তি পাবো না। কাজগুলো করে নিয়ে যদি আমি দৌড়ানো বসি তখন আমার বেশ ভালো লাগবে। তা চলো, আমার নাইটিগুলো নিচের দিকটা না অনেক ময়লা হয়ে গিয়েছিল, একদম ভালো মতো করেই পরিষ্কার করে নিলাম। কাপড় চোপড়গুলো ধুতে ধুতেই দেখি বিড়ালটা এসে আবার হাজির। মানে কি বলবো, আশেপাশের মানুষ পছন্দ না করলেও ওর যেন আমাদের বাড়িতে এসে থাকতেই বেশি ভালো লাগে। সকালে যে রুটি বানিয়েছিলাম না, ওকে সেটাই খেতে দিলাম, বেশ খেলো। আর দেখো, ওদের তো হাত পা নেই, নয়তো কাজ করেই খেত। আমরা যতটা পারি চেষ্টা করি ওদের খাওয়ানোর। চলো বন্ধুরা, আজকের মতন তাহলে আসি। আজকের ভিডিওটা না বেশি বড় করব না, তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। আজকে আরও অনেক কাজ আছে।